কোন পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই। সংক্ষেপে বলতেছি, যদি 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 কোনো পশু কোরবানির জন্তুর খোরা হয়, যেমন 3 পা আছে, মানে 4 পা আর 3 পা আছে, আর এক পা দিয়ে ও হাঁটতে পারে না, ও ওই পা ভর করে চলতে পারে না, তাহলে ওই পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই। এরপরে আসেন, যদি কোনো দুর্বল গরু হয় বা দুর্বল পশু হয়, যেমন আপনি পশুটা এখান থেকে কোরবানি দিবেন ওখানে বসে, এখান থেকে হাইটটা কোরবানির গরুটা কোরবানির পশুটা ওই কোরবানির দেওয়ার স্থানে যাইতে পারে না, এখান থেকে হাইটটা ওই কোরবানি দেওয়ার স্থানে যাইতে পারে না, তাহলে ওই দুর্বল পশু দেওয়া কোরবানি হবে না। 3 নম্বরে, কোরবানি যে দাতার পশুর যদি ওই অধিকাংশ দাঁত না থাকে, যেমন সে যেই আহার খাইয়া যেই খাবার খাইয়া নিজের পেট ভরবে ওই খাবার চাবাই চাবাই সে খাইতে পারে না, সেই পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই। 4 নম্বরে, শিং নাই, কোরবানির দাতার পশু যদি শিং ভাঙে যায়, জন্মগতভাবে যদি শিং না হয় সেটা ভিন্ন বিষয়, যদি শিং ভাঙে যায় তাহলে সেই পশু দ্বারা কোরবানি হবে না। যদি অর্ধার কম ভাঙে, একটু যদি ভাঙে, যেমন একটা শিংয়ের অর্ধা ভাঙে গেছে বা অর্ধা একটু কম ভাঙে, অর্ধা ভাঙে গেলে হবে না, অর্ধা একটু কম যদি ভাঙে তাহলে সেটা দ্বারা কোরবানি হবে। কিন্তু যদি অধিকাংশ ভাঙে যায় তাহলে সেটা দ্বারা কোরবানি হবে না। যদি ফাটল ধরে, বেশি ফাটল ধরে হবে না, কম একটু ফাটে গেলে সমস্যা নেই। এরপরে আসেন 5 নম্বরে, কান বা লেজ অর্ধেকের বেশি যদি কান বা লেজ কাটা থাকে, কান কাটা বা লেজ কাটা অর্ধেকের বেশি। এরপরে 6 নম্বরে, অন্ধ, যদি এক চোখ দিয়ে কিছু দেখে না, এই পশু দ্বারা কোরবানি হবে না। এক কথায় কোরবানির পশু হতে হবে স্বয়ং সম্পূর্ণ, কোনো ত্রুটি থাকলে ওইটা আল্লাহ সমস্যা আছে, ওইটা আল্লাহ কিন্তু কবুল হতে চায় না। আল্লাহ আমাদেরকে যেন সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করে, সকল বলুন আমিন।